এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা কিনতে ও মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন ট্রাম্প। পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি হামলায় 20,000-এরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত। গাজার গুরুতর পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলনের ডাক মিশরের। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয়দের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক চলতি সপ্তাহ। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 8। কানাডা ও মেক্সিকোকে নতুন করে বিপাকে ফেললেন ট্রাম্প। গাজা কিনতে ও মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ন্ত্রণ নেওয়ার তার বিতর্কিত প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেছেন তিনি ছিটমহলটি কিনতে এবং এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজাকে বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পূর্ণ নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। সুপার বোল অনুষ্ঠানে যোগদানের জন্য নিউ অরলিন্সে যাওয়ার পথে ট্রাম্প বলেন, আমরা এটি পূর্ণ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজ্যগুলোকে এর কিছু অংশ নির্মাণের জন্য আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরা এটি করতে পারে। তিনি আরো বলেন, কিন্তু আমরা এটির মালিকানা ধরে রাখতে, এটি দখল এবং হামাস যাতে ফিরে না যায় তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফিরে যাওয়ার মতো কিছুই নেই, জায়গাটি একটি ধ্বংসস্তূপ। ট্রাম্প আরো দাবি করেছেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনরা গাজায় ফিরে যেতে পছন্দ করবে না, তবে তার এই প্রস্তাব ফিলিস্তিনি প্রতিনিধি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগের কাছ থেকেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি হামলায় 20,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত। ইসরায়েল উত্তর পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির থেকে 20,000-এর বেশি ফিলিস্তিনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে বলে রোববার জানিয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা। জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি ভয়েস অফ প্যালেস্টাইন রেডিওকে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব জেনিন শরণার্থী শিবিরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং 20,000-এর বেশি বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে। ইসরায়েলি হামলার ফলে শ্রেষ্ঠ ধ্বংসযজ্ঞের কারণে তাদের ফিরে আসা অসম্ভব হয়ে পড়ায় বাস্তুচ্যুত বাসিন্দারা পশ্চিম তীরের অন্যান্য শহরে আশ্রয় নিবে বলে মনে করা হচ্ছে। জেনিন শহর ও এর শরণার্থী শিবিরে ইসরায়েলি আক্রমণকে গণশাস্তি হিসেবে বর্ণনা করে সাদি বলেন, ইসরায়েলি আক্রমণ ও ধ্বংসযজ্ঞ শরণার্থী ইস্যুর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, যার লক্ষ্য এটি সম্পূর্ণরূপে মুছে ফেলা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সংস্কারগুলোর প্রতি আবেদন জানান, শিবিরে প্রবেশ করে ইসরায়েলি অপরাধের পরিমাণ নথিভুক্ত করার জন্য, কারণ ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো ধ্বংসস্তূপে নিচে নিহত ও আহত ব্যক্তিদের লাশ চাপা পড়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি বাহিনী 21 জানুয়ারি জেনিন এর শরণার্থী শিবির এবং আশপাশের শহরগুলিতে ব্যাপকভাবে আক্রমণ শুরু করে। এই আক্রমণে কমপক্ষে 25 জন নিহত হন। গাজার গুরুতর পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলনের ডাক মিশরের। সর্বশেষ গুরুতর পরিস্থিতি সম্পর্কিত আলোচনার জন্য আগামী 27 ফেব্রুয়ারি আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে মিশর। আরব নিউজ জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের মিশর ও জর্ডানে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে মিশর যখন আঞ্চলিক সমর্থন আদায় করে আসছে, তখন এই জরুরি আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প বারবার গাজা নিয়ে তার গুরুতর পরিকল্পনার কথা জানিয়ে আসছেন। গত রোববারও তিনি বলেছেন, আমি গাজা কিনতে এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি পূর্ণ নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গাজার কিছু অংশ আমরা নিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অন্যরা এটি করতে পারে, তবে আমরা এটির মালিকানা কিনতে প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন বিবৃতিতে মিশর বলেছে, ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ গুরুতর অগ্রগতি মোকাবেলায় ফিলিস্তিন সহ আরব দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক দিনগুলিতে মিশরের সর্বোচ্চ পর্যায়ের ব্যাপক আলোচনার পর বৈঠক আহ্বান করা হয়েছে। আবদেলাতি
জর্দান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিজ ভূমি থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরোধিতা আরো কঠোর করা নিয়ে আলোচনা করেছেন। এদিকে ফিলিস্তিনের গাজা অঞ্চল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরব দেশগুলো দৃঢ়ভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধানের উপর জোর দিয়েছে বেশিরভাগ আরব দেশ। বৃহত্তর দুই শক্তি চীন ও রাশিয়া আরব দেশগুলোর সুরে তাদের মত দিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক চলতি সপ্তাহে। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে ইউরোপীয় কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। রোববার 9 ফেব্রুয়ারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রুশ অর্থনীতি ভালো যাচ্ছে না, এরপর পুতিনকে আলোচনা টেবিলে নিয়ে আসতে রুশ পণ্যের শুল্কারোপ ও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প। ইউক্রেন মার্কিন সহায়তা পুনর্বহাল করতে আলোচনায় চলতি সপ্তাহ ব্যয় করবে ট্রাম্প প্রশাসন বলেও জানান তিনি। এই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনকে সামনে এগিয়ে নিতে ইউরোপীয় মিত্রদের বড় ভূমিকা রাখা দরকার। আমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া দরকার এবং সেটা হতে পারে ইউক্রেনীয়দের অংশীদারিত্বের তাদের প্রাকৃতিক সম্পদ, গ্যাস ও তেলের ক্ষেত্রে ও আমাদের সম্পদ তাদের কাছে বিক্রি করার মাধ্যমে। চলতি সপ্তাহে এই আলাপ হতে যাচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 8। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই অভিযানে একজন সেনাও নিহত হয়েছেন, খবর ডনের। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ISPR বিবৃতিতে বলা হয়েছে, 8 ও 9 ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী দিয়া ইসমাইল খান জেলার সাধারণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান IBBO পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়। এই অভিযানে 3 সন্ত্রাসী নিহত এবং অপর 2 জন আহত হন। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীর সাধারণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষের গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন খোয়ারিজ সন্ত্রাসী নিহত হন এবং 3 জন খোয়ারিজ আহত হন। এদিকে পেশোয়ার এবং গুয়াহাটির সীমান্তে হাসান খেল মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 1 জন সেনা নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। কানাডা ও মেক্সিকোকে নতুন করে বিপাকে ফেললেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 2 পণ্যে এখন থেকে বাড়তি 25% শুল্ক নিয়ে আমদানির অনুমতি দিবে আমেরিকা। এর মধ্যে দিয়ে 2 প্রতিবেশীকে আরও বিপাকে ফেলে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস।